এটা তোর মুখে দাঁড়িয়ে নাই, তুই আবার ইসলামের খেদমত করবি? তোর গায়ে সুন্নতি জামাই নাই, তুই দিন কায়েমের মেহনত করবি? আরে অদ্ভুত কথা। তার এক জায়গায় তার সুন্নতের ত্রুটি আছে বলে সে ফরজ করবে না। তার ভেতরে সুন্নতের ত্রুটি আছে, মানলাম যে তার কাপড়টা যেমন হওয়া দরকার ছিল তেমন হয় নাই, মানলাম এটা তার ত্রুটি। কিন্তু তাই বলে সে এখন দিন কায়েমের মেহনত যেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন এটা সে করবে না, এটা কেমন কথা? কোরআন শুধু রিডিং পড়ার বই না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন সমস্ত ঈমানদারদের জন্য হেদায়েত, জীবন বিধান, গাইডলাইন, জীবন আদর্শ। জীবনের সব ক্ষেত্রে কোরআন যদি আপনি আনতে না পারেন, কোরআন শুধু জবানে রয়ে গেল, কোরআন দিলে নাই, কোরআন শুধু মুখেই রয়ে গেল, কোরআন আপনার ব্যক্তি জীবনে নাই, কোরআন শুধু আপনার মসজিদের মধ্যে রয়ে গেল, কোরআন আপনার আদালতে নাই, কোরআন আপনার সংবিধানে নাই, কোরআন আপনার আইন কানুনে নাই, তাহলে কিসের কোরআন রে হেদায়েত বানালেন আপনি? হেদায়েত মানে কি? এটা দেখে দেখে আপনি পথ চিনবেন। গুগল ম্যাপ দেখে দেখে যেমন অনেক সময় গন্তব্যে যাই, এই কোরআন দেখে দেখে আপনি আপনার গন্তব্য মঞ্জিলে মাকসুদ জান্নাত পর্যন্ত যাবেন। তো কোরআন যেহেতু পরিপূর্ণ, কোরআন থেকে আপনার হেদায়েতটাও তো নিতে হবে পরিপূর্ণ। খালি মসজিদে এসে নিলে হবে না, খালি মাদ্রাসার অংশে নিলে হবে না, খালি ব্যক্তি জীবনের অংশে নিলে হবে না। প্রতিটা অঙ্গন যতদিন কোরআনের আলোয় আলোকিত না হবে, এই কোরআন আমাদের মুক্তির জন্য যথেষ্ট হবে না। আল্লাহ নিজেই সূরা বাকারায় বলেছেন, বান্দা তোরা কি কোরআনের কিছু অংশ মানিস আর কিছু অংশ অস্বীকার করিস? যদি এমন হয় তোদের দুইটা শাস্তি। এক শাস্তি হলো দুনিয়ায়, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় লাঞ্ছিত হবি হবি, যেমন আজকে বিশ্বে মুসলমানরা হয়ে আছে। আর দুই নম্বর, ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তোরা জাহান্নামে যাবি, জাহান্নামের কঠিন শাস্তি তোরা পাবি। এজন্য কোরআন শুধু হুজুরদের জন্য নাজিল হয়েছে বলেও ভাববেন না। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, নবী বলেন কোরআন তোমাদের প্রত্যেকের পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ হবে। যদি পক্ষে প্রমাণ হয় আলহামদুলিল্লাহ, যদি বিপক্ষে প্রমাণ হয় নাউযুবিল্লাহ। সুতরাং কোরআন আপনার পক্ষে যাচ্ছে না বিপক্ষে, চিন্তায় রাখেন। এই রমজানকে সামনে রেখে একটু তেলাওয়াত বাড়ানোর চেষ্টা করেন, ডেইলি অন্তত 2-1 পারা পড়ার চেষ্টা করেন। শুধু পড়েই শেষ না, কোরআন একটু বোঝারও চেষ্টা করেন। আপনার লেভেল অনুসারে আপনি একজন আলেমের সঙ্গে, যার এলেমে আস্থা আছে, পরামর্শ করেন যে আমি তো এই পর্যায়ে আমার জ্ঞান আছে, আমি কোন তাফসীরটা পড়তে পারি, আমি কিভাবে কোরআন থেকে উপকৃত হতে পারি। আপনি পরামর্শ নিয়ে ধীরে ধীরে কোরআন বোঝার চেষ্টা করেন। অন্তত কমন সূরাগুলো বোঝেন। সূরা ফাতিহা জীবনে কয় লক্ষবার শুনলেন, কিছুই বোঝেন না। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এগুলোই বোঝেন না। দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এগুলোই বোঝেন না। কিভাবে নামাজে দিল আসবে, কিভাবে দিল থেকে বের হবে? কোনো ফিলিংসই তো আপনার ভেতরে কাজ করবে না। মুখের কথা আর বুকে